কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। নামাজ একটা স্পেশাল ইবাদত, আমি ওদিকে যাব না। একটা কথা খালি আপনাদের 5 দিয়ে বেরিয়ে যাব। এটা হলো মাদার মসজিদে বসে আছে না, এটা হলো মসজিদে বসে আছে, চলে এলো। কিছু কিছু লোক আছে ইমামকে খুব জ্বালায়, আচ্ছা ইমামকে শান্তিতে থাকতে দেয় না। তো মসজিদে বসে আছে, একটা লোক খুঁজে খুঁজে চলে এলো। বলি স্যার, ও বলি স্যার, বলেন কি বলছে বলেন। এই উঠে লাগলো, উঠলাম, বলেন বসা উঠা উঠিয়ে বলছে বলি স্যার, আমি কেমন মানুষ পাশে জানেন? কি হয়েছে বলো। আমি জানি লোকটা পাকা বদমাশ লোক। আর আমাকে সে বলছে যে কেমন লোক জানে? বলে হ্যাঁ, আমার থেকে ভালো কে চিনে? গ্রামের পুলিশের চিহ্ন কে চিনবে? জি ভাই। এবার বলছে পুলিশের কোনদিন চুরি করি না, কোন জমির আইন কাটি না, কোনদিন মেয়েদের দিকে তাকাই না, মিথ্যা বলি না, গিবত করি না, গালি দিই না, সব ভালো কাজ করি, দান করি, মসজিদ দান করি, মানুষের দান করি, এতিম ভালোবাসি, সব ভালো কাজ করি। পুলিশের দেখতে পাচ্ছি যে নামাজটা পড়া হয় না, তা আমার ঈমান কম আছে। আপনারা কি বলছেন ঈমান কম আছে? আমি যে সাংঘাতিক প্রশ্ন দেব, সব ঠিক আছে কিন্তু নামাজ এরকম লোক আমার বলেছে না। তো আমি বললাম বা আপনি বলছেন আপনার ঈমান কম আছে না বেশি আছে জানতে, আমি তো চিন্তা ভাবনা করে দেখলাম আপনার ঈমানই নাই। আবার কম বেশি কি হিসাব করছে? যে লোকটা নামাজ পড়ে না ঈমান আছে, দুর্বল আছে, পরিমাণ নাই। যে লোকটা নামাজ পড়ে না ও কোনদিন জান্নাতের সংবাদ পাবে না। 6 নাম্বার শুনলে হে হেদায়েতের মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন আসাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সকলে বলুন সাজদা করব কাকে? কাকে? আল্লাহকে। সাজদা শুধুমাত্র একমাত্র কাকে করব? আল্লাহকে। আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে? যাবে না। এজন্য নবীজি মেয়েদেরকে বললেন, হে পৃথিবীর মেয়েরা, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি আল্লাহর নবী প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামের অনুমতি নাই, মানুষে মানুষকে সাজদা করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র একজনকে করতে হবে, তিনার নাম আল্লাহ। এখন কিছু মানুষ গাছতলাতে, মূর্তির কাছে, কিছু মানুষ পাথরের কাছে, কিছু মানুষ আমার কবরে সাজদা করে না? আমাকে ফেসবুকে গালি দেন, যারা গালি দেয় আমাকে, আমি বলি গালি মনে করি না, মনে করি আমার তো হতো, এটা ভালো আমার কাজে লাগবে। বেঈমানরা যদি গালি দেয় তাহলে মনে করবো আমি কিছু করতে পেরেছি। মানুষ ওই গাছে ঢেল চালায় যে গাছে ফল হেলা বলা, গালি তাকিয়ে দেবে যার কারণে কিছু কাজ হয়, যার কথা কোনো গুরুত্ব নয় তাকে কেউ গালি দেবে না। আমি মাজারের বিরুদ্ধে বলেছিলাম বলে আমাকে কথা গালি দিয়েছে। আপনারা বলুন মাজার সাজদা দেয় কি দেয় না? শুধু মাজারে নয়, জীবিত মানুষকে সাজদা দেয়। আপনি বলুন মিথ্যা কথা, প্রমাণ। এখন আপনি গুগলে সার্চ করেন গোলাম মঈনুদ্দিন মাঝ ভান্ডারী, গোলাম মঈনুদ্দিন মাঝ ভান্ডারী, দেখেন মেয়েরা প্রকাশ্যে তাকে সাজদা করছে, সে মাজার সাজদা করছে। নাউজুবিল্লাহ বলবেন না, সাজদা করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না। এর অনেক কৌশল আছে, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। হে মা, ওই আমার বোন অনেক সময় নষ্ট হয়ে যাবে, বলবো না। তাহলে 6 নম্বর আল্লাহ বলছেন তোমরা সাজদাকারী হয়ে যাও। আর 7 নম্বর, কেউ চলাচল করিয়েন না আত্মা জান্নাতীদের গুণ, সুসংবাদ প্রাপ্ত লোকের গুণ। আমি আপনাদের 7 নম্বর বলছি, আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহু। ও ভাই খুব বিরক্ত লাগছে নাকি? কথা প্রশ্ন খাওয়া ছিল
আল্লাহ চারিদিকে মাঠ ফাঁকা আছে তো চারিদিকে ফাঁকা এত লাইন ধরে দিয়েছে গো ভাই আপনারা বসুন আপনাদের কি মিনিট চলছে ভাই যদি লোক উঠে যান তাহলে শর্ত আর যদি বলেন না চলবে তাহলে আধা ঘন্টা 40 মিনিট চাও ইনশাআল্লাহ এবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু উঠিয়ে নামাজ পড়তে বসুন আর ওই আধা ঘন্টা 40 মিনিট টাইম বসুন ধৈর্য ধরে তাহলে 7 নাম্বার আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার সব কবির আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যদি তুমি জান্নাতের সুসংবাদ নিতে চাও এখন মানুষকে ভালো কাজের আদেশ করা যায় না যায় কিছু কিছু লোক করতে যায় কিন্তু কিছু লোক বাধা দেয় তাই না এই গ্রামের কথা বলি এই এদিকে তারা দেখতে এসছেন শিখতে এসছেন নামাজ পড়ে দিলাম কি ছেলে বয়স কিনা ছেলে নামাজ পড়ে বলছি চাচা চাচা ওই যে দেখেন গ্রামের ছেলেরা তাস জুয়া খেলছে চলে একটু বলি গা আসলে নামাজ পড়ে চাচাকে বলছি চলে আপনারা মুরব্বী মানুষ আপনারা গেলে শুনবে চলে একটু বলি গা জুয়া খেলছে গ্রামে চাচা বলছে খাবো না কি কথা শুনবে না বলার ভোল্টেজ সুদ্ধা কমে যায় তাই না এই চাচা ওখানে দাঁড়িয়ে কি দরকার কথা শুনবে না চাচা দাঁড়িয়ে থাকতে একটা পোতা এসে বলছে দাদা তোমার নাম কাছে রুস্তুমের বেটা ঢেল চালিয়েছে তুমি সালাবে দেখেন দিনের ব্যাপার কি দরকার শুনবে না পোষা যে মনে যে তোমার বেগুনের বই গুড় ঢুকেছে কোন সালাবে বলা ভোল্টেজ দেখেন 10 মিনিট লেগে গেছে দিনের ব্যাপার পোষা হাদিসটা বলছি শুনেন এদিকে তাকান আমার চোখে দিকে আপনারা বলুন দুতলা পানি জাহাজ দেখেছে বাপকে দেখেনি কেউ পানি জাহাজ অনেকে দেখেছে অনেকে দেখেছে আর মোবাইলে তো দেখেছে আবার হযরতে নুমান বিন বাশির আল্লাহর কসম এই হাদিসটা শুনে আপনার কিছু লাভ হবে নবীজি বললেন দুই তলা পানির জাহাজ নিচতলাতে খাওয়ার ব্যবস্থা উপরতলা লোক নিচে এসে খাওয়া দাওয়া করে উপরতলা লোক উপরতলা চলে গেল নিচতলা লোক নিচতলাতে খেয়েছে তো খেয়েছে নিচে তলায় কোনো খাবার নাই শুধু খাবার না পানিও না একটা নিচতলার লোকের পানি পিপাসা লেগেছে সমুদ্রে চলে তো পানি পিপাসা রাখবে না দেখো লাগবে নিচে তলার লোকের পানি পিপাসা লেগেছে পানি নাই পানি আছে উপরতলা নুমান বিন বাশির তিনি বললেন রাসূল বলেছেন নিচে তো লোকটা উপরতলা দরজা যাওয়া করছে ভাই দরজা খোল পানি খাবো ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে আর কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকবে ঘুমাবে এই ঘুম কি আমার তাও ভালো হবে দোয়ার বসে করছে চুল ওয়ারে বাপ তুই কোথায় চিল্লা কাক হবে আবার বলছে ভাই দরজা খোল পানি খাবো চুল্লা বেচারা পানি পিপাসা লেগেছে কি বাবা সব বুঝেন আপনারা হ্যাঁ পুরো বুঝেন পুরো বুঝেন না এই নিস্তলায় পানি পিপাসিত লোকটা একটা কুড়ো নিয়ে বলছেন এরকম করে কুড়ো নিয়ে দরজা খুললে খুলুন না হলে পানির জাহাজের তলা ফাটা বড় সমুদ্র থেকে পানি বের করে খাওয়াবো যে আপনারা বলুন যদি খালি জাহাজের তলাটা ফাটিয়ে দেয় তাহলে তো কেউ মরবে না সবাই মরবে সতেরো গোষ্ঠী মারা যাবে যতটা বিল্ডিং ততটা লোক মরবে মরবে উপরতলার লোক যদি চালাক হয় ভাইরে ভাইতে জাহাজের তলা পড়বে বাপ পৌঁছে যাবে ভাইকে বাপ পড়ে যাবে তুই কোনো পানি খেলিছ নবীজি বললেন শোনো যে কথাটা নবীজি বলতে চাইছেন এবার নিয়ে এলাম নিস্তারা পুরা করলে দুতলার লোক মরবে মরবে নবীজি বললেন পৃথিবী হলো দুতলা পৃথিবীটা কতলা বলুন দুতলা মসজিদ দ্বিতীয় তলা মাদ্রাসা তৃতীয় তলা জলসাটা দ্বিতীয় তলা
ভালো কাজে দ্বিতীয় তলা। এবার আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভাবছেন দুতলাতে বসে আছি বেঁচে যাব। নবীজি বললেন একতলা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বাড়িতে তোমার বিবি পর্দা করে না, তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুতলায় বসে ভাবি ওরা বেঁচে যাব। একতলা ফোঁটা করলে দুতলাও মরবে। ওরা যে গুনাহ করেছে একা জাহান্নাম যাবে না। আল্লাহর নবী বলছেন দুতলা ওয়ালারা, জালসাওয়ালারা, মসজিদওয়ালারা, ভালো কাজ করেওয়ালারা, তোদেরকেও জাহান্নাম যেতে হবে। অতএব তোমরা কি করো, নিজের পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তোকে পাবি বলরে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ পড়লি কাজা, খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা রে, যে দুনিয়ার রাজা। তারপরে তুই মরিস কেটে আখিরাতের ফসল রে, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তোকে পাবি বল রে মসজিদেতে চল। মানুষদেরকে দাওয়াত দিতে হবে। 7 নম্বর ভালো কাজের আদেশ মন্দির বলছে। একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, আগে দাওয়াত না ইবাদত? আগে দাওয়াত না ইবাদত? কে বলতে ইবাদত? এটাই তো না? আপনাদের কোনো মত আছে বলুন? ইবাদত। আজান না দিয়ে আপনি নামাজ পড়লে হবে? এই তোর মত করতে হবে, আমি নামাজ পড়ে কি লেবার বল। আগে দাওয়াত না ইবাদত? আর ডাকতে হবে, কথা বুঝতে পারে না, আর কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আর নিজে নামাজ না পড়লে লোককে ডাকলে হবে? আজান দিয়ে কি মাদ্রাসার কাজ? মাদ্রাসা সব আল্লাহ ফেরেশতা বান্দাগুলো হতে হয়, সব শয়তান ছেলেগুলো বেশিরভাগ মাদ্রাসাতে বাপ মা কন্ট্রোল করতে পারে, মুরগিদের যে তোরা দেখে লাগে এরকম ছেলেগুলো মাদ্রাসা, বুঝলেন তো? মাদ্রাসাতে দায়িত্ব ছোটবেলাতে কিছু কিছু বদমাশ ছেলে মুরগি বলে যায় তোর আদানের দায়িত্ব থাকবে, আল্লাহর আজান দিয়ে চালু করে দ্বিতীয় হয়ে গেল। তাহলে বলুন আগে দাওয়াত আগে বলো, আগে দাওয়াত, লোকে দেখে তারপর ওদেরকে নিয়ে ইবাদত করতে হবে। তাহলে তো আছে একলাই মসজিদ বানিয়ে নামাজ পড়লে হয়, তোমরা নামাজ না পড়া জি না, সবাইকে ডাকতে হবে। এজন্য দাওয়াত লম্বা কথা। তার একটা হলো এরকম, নবীজি বললেন পৃথিবীতে যখন গুনাহ চলবে, যখন কেউ দেখে বাধা না দেবে, আল্লাহ তাদের উপরে শাস্তি নাযিল করবে। এমন হাদিস পাওয়া যায়, নবীজি বললেন দুইটি কাজ অবশ্যই করো, না করলে অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাযিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলিনি তওবা কবুল হবে না, তওবা কবুল হবে কিন্তু দোয়া কবুল হবে না। দুইটা কাজ কি? এক নম্বর মানুষকে ভালো কাজের আদেশ করো, দ্বিতীয় নম্বর মানুষকে মন্দ কাজের বাধা দাও। যদি না দাও আল্লাহ তোমাদের উপর শাস্তি নাযিল করবে, আর তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা বলবে আল্লাহ, আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা, কাজ হবে না। রাসূল তখন দোয়া কবুল হবে না। এখন মুনি সাহেব দোয়া করে, একজন হচ্ছে মুনিদের দোয়া কার খায় ভাই বলছো, দেখো মুনিদের দোয়া। আমরা দেখতাম একটা সময়, আপনারা ইস্তেসকা নামাজ পড়েছেন কেউ? ইনি পড়েছেন, আপনারা পড়েছেন বৃষ্টির জন্য এইরকম করে দোয়া করতে হবে। মনে আছে হাত উল্টো করে বদর। আগেকার মুরব্বীরা যখন ইস্তেসকা নামাজ পড়তো, নামাজ পড়ে বাড়ি আসতে হয় না, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি মুরব্বীদের দোয়া হবে হবে না, হারাম খেলে দোয়া কবুল হবে? এটা কথা বলে না। আপনি বলুন মুরব্বীরা হারাম তারা খায় নাকি? মুরব্বীরা খায় না, ওদেরকে কায়দা করে খাওয়ানো হয়। কি হ্যাঁ বলুন? দেখবেন গ্রামে যে লোকটা বেশি সুদ খায়
ওই লোকের বাড়ি ইমাম সাহেবের ঘর ঘর যাবে হ্যাঁ কিনা বলো বলছে আমি একটা হারাম যাবো আমি তোকে সুতারে যাবো রেডিটা যে আবার ওর বাড়িতে বেশি যাবি হ্যাঁ বলা আর তুমি ওর বাড়িতে ঘুরবো জি হবে